কি আশ্চর্য না, ঘরের চালটা নিচে, গাড়িটা ওপরে, দেখো উল্টো তাজমহল। আর পিরামিডটা কিন্তু একদম নর্মাল আছে। আর এই ঘরে কি আদেও থাকা যায়? দেখো সেটিংসগুলো কিন্তু সম্পূর্ণই উল্টো। এই দেখো বিছানা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে অনেক দিন পরে আবারও আমরা ঘুরতে যাচ্ছি ডুয়ার্সের ফান সিটি। আমরা এখন শালুগড়ার বৌদ্ধ মন্দির পার করছি। আর আজকে আমরা যাচ্ছি সেবক হয়ে। তবে রাস্তার ভিডিও খুব একটা বেশি শেয়ার করব না। এই দেখো এখান থেকে পাহাড়টা খুব সুন্দর লাগছিল, তাই অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেবকের রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল, সেটা কালকের ভিডিওতে তোমাদের বলেছি। সেজন্য আমাদের পৌঁছাতে মনে হচ্ছে অনেকটাই লেট হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর এখানে এসে দেখলাম মানে ডায়না ব্রিজ থেকে নিচে নেমে যাওয়ার যে রাস্তাটা ছিল, বাঁধের দিক দিয়ে যে ফান সিটি যাওয়ার রাস্তাটা ছিল, সেই রাস্তাটা কিন্তু বন্ধ। সেই জন্য দেবপাড়া হয়ে আসতে হলো, মানে অনেকটা ভিতরে ঘুরে আসতে হলো। আর আমরা কিন্তু এসে পৌঁছে গিয়েছি। আর এখানে এসে সবার 70 টাকা করে টিকিট লাগলো। টিকিট কেটে কিন্তু আমরা ভিতরে চলে আসলাম। চলো এবার ভিতরটা ঘুরে দেখি। সকলের সাথে থেকো। আর দেখো ওই দূরে দেখো প্লেন দেখা যাচ্ছে, আমরা ওদিকটাই যাব। চলো ভিতরে চলে যাই। মানে এত রোদ যে তাকানো যাচ্ছে না, কি ভিডিও করছি কিছুই বুঝতে পারছি না। এই দেখো প্রথমেই আছে এই উল্টো তাজমহলটা। উল্টো তাজমহলটা কিন্তু বেশ সুন্দর, মানে নিচের ফ্লোরটা এত সুন্দর করে পেন্টিং করা আছে, মনে হচ্ছে মানে ছবি তোলার পরে মনে হচ্ছে যেন একটা মানে আকাশের মানে ওরকম একদম সেম লাগছে। দেখো উল্টো তাজমহল। ঠিক তার থেকে একটু দূরে আছে পিরামিডটা। পিরামিডের ভেতরে কিন্তু ঢোকা যাবে না। এখানে পিরামিডটাও বেশ সুন্দর দেখতে, বাইরেই ফটো তুললাম। আর এই যে মেন জায়গা যেটা, এই যে মানে উল্টো ঘরটা, চলো এবার উল্টো ঘরের ভেতরে চলে যাই। এটাতে তোমাদের বলে রাখি, এটাতে কিন্তু থাকা যায় না। এই ঘরটা কিন্তু শুধুমাত্র সেলফি পয়েন্ট হিসাবেই করা। এই দেখো ঢুকেই ফার্স্টে আছে হলো কিচেন। কিচেনের সেটটা কিন্তু সম্পূর্ণ দেখতেই পাচ্ছ, সিলিংয়ের উপর দিকে হলো ডাইনিং টেবিল সেট করা। এই দেখো কিচেন ক্যাবিনেটটাও মাথার উপরে, আর চিমনিটা কিন্তু নিচে। এই দেখো আর বারান্দা থেকে গাড়িটা দেখা যাচ্ছিল। এবার চলে আসলাম বড় ঘরটাতে, মানে বেডরুমটাতে। দেখো সিলিংয়ের উপরে আছে হলো বেডটা, আর নিচের দিকে তোমাদেরকে দেখাই। এবার নিচে আছে এই দেখো এসি। মানে প্রচুর মানুষের ভিড় ছিল, তো তার মধ্যেও যেটুকু পারছি আমি ক্যামেরা করার চেষ্টা করছি। আর বাথরুমে দেখো কোমরটা ওপরে আর গিজারটা কিন্তু নিচে। এই দেখো এখানে একটা আছে হলো চিরুনি। আমার মনে হয় জায়গাটায় শীতকালে আসলে পারে খুব ভালোভাবে ঘোরা যাবে, কারণ অনেকটা বড় জায়গা ধরে এই মানে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। রোদের মধ্যে জন্য খুব অসুবিধা হচ্ছিল ভিডিও করতে। আর ট্রেনের কামরা যেটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু একটা টয়লেট। আর এটা হলো একটা কুয়া টাইপের ছিল। আর এটা হলো প্লেন। এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ আছে। এই প্লেনের মধ্যে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম, ও বলছিল যাবে, চলো ও ভিতরটা ঘুরে দেখা যাক। ও প্লেনে যাওয়ার পরে ওকে ওখানে একটা জুসের বোতল দিয়েছিল, একদম নর্মাল যেরকম প্লেন হয় সেরকমই। মানে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সবাই দেখেছো বোধহয়, যে একটা প্লেনকে রাস্তা দিয়ে নিয়ে আসছিল, মানে সেই প্লেনটাই কিন্তু এটা রাখা। তো ওকেই পাঠিয়েছিলাম যে দেখে আয় বলে, তো ওই যেটুকু পেরেছে ভিডিও করে এনেছে আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি খুব একটা বড় ভিডিও করিনি, খুব ছোট্টর মধ্যে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আর এখানে ওয়াটার পার্কও আছে, মানে বললাম যে তোমাদেরকে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা টিকিট। এই প্লেনের টিকিট ছিল 100 টাকা, যেমন বাচ্চাদের যে কোনো রাইডের টিকিট 50 টাকা করে। এখানে কিছু ছোট ছোট খাবারের দোকানও আছে, সেগুলো খুব একটা বড় ভিডিও তো আমি করি না, তোমরা ভালো করেই জানো। খুব ছোট্টর মধ্যে আমি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এগুলো হলো থাকার কটেজ, এখানে কিছু লোকও আছে দেখলাম। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 3:30। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই।